50 টাকা দিয়ে বেকার ভাতা চোকাচ্ছেন। 1 কোটি বেকারকে দান করিয়ে দিয়েছেন। ইজ্জত দিতেন, গরিবের মধ্যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে 50 টাকা পাওয়ার জন্য। টাকা দেওয়াটার আমি এগেনস্টে নই, খুব ভালো করছেন, কিন্তু এতে তো পরিচয় পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা কি। পশ্চিমবঙ্গে কত বেকার এর থেকে তো বোঝা যাচ্ছে। কেন হবে না বেকার? 6,688টা কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে। 6,688টা কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে। কেন চলে গেছে? बोले यहाँ हम लोग बिजनेस नहीं कर सकते, यहाँ हर बात में कट मनी देना पड़ता है, हर बात पे पैसा चाहिए, हमको नहीं करना है। আমি নিজে কতজনের সাথে কথা বলেছি, चलो ना भाई। बोले सर उस दिन आएंगे जिस दिन पश्चिम बंगाल में बीजेपी सरकार आएगी, उस दिन हम लोग सब बिजनेसमैन फिर से बंगाल में आ जाएंगे और ये होगा, ये मैं दावे से कह रहा हूं होगा। पश्चिम बंगाल में जिस दिन बीजेपी सरकार आई, उस दिन से देखना एक एक करके बड़ी बड़ी कंपनियां सब आती जाएगी। तो किस उन्नयन की बात कर रहे हैं? पढ़ाई में देखिए, हमारे यहाँ 50,000 हमारे কাছে गवर्नमेंट स्कूल আছে, তাতে কোনো স্কুলের টিচার নেই। কোথাও একটা টিচার আছে, সে 5টা ক্লাস নেয়, সব সাবজেক্ট নিজে পড়ায়। এই হলো স্কুলের অবস্থা। কিন্তু ওনার কাছে ক্লাবে পয়সা দেওয়ার জন্য পয়সা আছে। আদিবাসী স্কুলে একটা টিচার নেই, আদিবাসীদের আপনি কি পড়াবেন? কেন ওদের বাড়তে দিচ্ছেন না?